নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এসেছি আদ্যাপীঠে প্রত্যেক দিনকার মতো। আর সবার আগে মায়ের দর্শন, মায়ের সাজটা একটু দেখে নিন। এই যে মা আজকে পরেছেন, দেখুন একদম সিম্পল তাঁতের শাড়ি, লাল রঙের, আর টকটকে সুন্দর লাল, আর তার উপরে লাল আর হলুদের ফুলের মালায় কিন্তু অপূর্ব লাগছে মাকে। দেখতেই পাচ্ছেন, জগৎ জননীকে দর্শন করুন। মুঠোকেও ফুল আছে মায়ের, জবা ফুল। হরি, মাকে দর্শন করুন সকলে, এক্ষুনি মন্দির বন্ধ হয়ে যাবে। হরি 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 শ্রী রামকৃষ্ণ জয় লেখা আছে। জয় জয় মা, জয় 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 জয়। চলুন এবারে নিয়ে যাই আপনাদেরকে, ভক্ত দর্শন করাবো, আর তার আগে ভোগ দর্শন করাবো। আজকে মহাদেবের মন্দিরে কিন্তু রং করা হচ্ছে, সেই জন্য আর ওখানে যাওয়া গেল না। আপনাদেরকে সন্ধেবেলা অবশ্যই দেখাবো। জয় 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 রাজ কি জয় 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 হিন্দু কি জয়, বিধাম কি জয়, দাদা বিধাম কি জয়, বিধাম কি জয়, হরি হরি বল, হরি হরি হরি। বেলার মতো হয়ে গেল, মন্দির আবার খুলবে 6:30টায়। মন্দির বন্ধ হওয়ার পরের দৃশ্যটা আপনাদেরকে প্রত্যেক দিনই শেয়ার করি, তাই আজকেও করছি। আজকে হচ্ছে 7ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারির আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেক দিন দর্শন করাই, প্রত্যেক দিন আপনাদেরকে আদ্যাপীঠের পরিবেশটা দেখাই, কোন তারিখে কী দিনে সেগুলোও আপনাদেরকে উল্লেখ করি। যে আজকে 7ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে শনিবার। আমিও চলে এসেছি প্রত্যেক দিনকার মতো, আর আপনাদের সাথেও ভক্তবৃন্দ শেয়ার করছি। মন্দির ভাঙার পরের দৃশ্যটা দেখুন। তাই চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাব ভোগ ঘরে। চলুন, আর আপনারা লিখে জানাবেন আপনাদের এইসব দেখতে কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল সবার কাছে। যাই হোক ঘরে, তাই এসে গেলাম ভোগ ঘরে প্রত্যেক দিনকার মতো। আচ্ছা দেখুন, প্রত্যেক দিনকার মতো আমি চলে এসেছি ভোগ ঘরে। তা ভোগ ঘরে এসেছি, তা দেখুন আগে ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ দিয়ে আমি প্রত্যেক দিন শুরু করি। তাই আজকেও ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রণাম জানিয়ে ভোগ নিবেদনের এটা আপনাদের কাছে তুলে ধরছি। কি কি আছে ভোগে, কি চালের ভোগ, কত সের, সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। তাই এখানে আসন দিয়ে শুরু করছি, ঠাকুরের আসন। এখানে জল আছে, নুন আছে দেওয়া। তারপরে দেখুন এখানে অন্নভোগ। অন্নভোগ হচ্ছে 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ ঠাকুর রামকৃষ্ণদেবের। এখানে তারপরে চলে যাই ভাজা। ভাজাতে কী কী আছে দেখুন, 5 রকমের ভাজা আছে। কি কি আছে একবার জেনে নিই।
আচ্ছা দেখুন, এখানে আছে উচ্ছে ভাজা, আচ্ছা এখানে আছে আলু ভাজা, এখানে আছে কাঁচকলা ভাজা, বেগুন ভাজা আর গাজর ভাজা। এখানে 5 রকমের ভাজা আছে। এখানে দেখুন ভেজ ডাল, মানে পালং শাক দিয়ে ডাল, পালং শাক আর কি, মুগ ডাল আর কি। এখানে 5 রকমের সবজি দিয়ে একটা তরকারি, 5 মিশালি সবজি। এখানে আছে আজকে বাঁধাকপির তরকারি, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো, এখানে হলো রামকৃষ্ণদেবের আজকের ভোগ, ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ, আজকের 1250 চালের ভোগ নিবেদন করা আছে। আর সেদ্ধ চালের ভোগ আজকে 7ই ফেব্রুয়ারি আপনারা দেখছেন ভোগ দর্শন করছেন। আর আজকে শনিবার, তা ঠাকুরের ভোগে এই যে আসন, জল, নুন, 1250 চালের অন্ন ভোগ, 5 রকমের ভাজা, পালং শাক মানে মুগ পালং একটা যেটা হয় সেটাই, ওই ডাল। আমি আসলে জিজ্ঞেস করে করে আসি। এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন। এই হলো ঠাকুর রামকৃষ্ণদেবের আজকের ভোগ নিবেদন। এখানে মা আদ্যাশক্তির জগৎজননীর ভোগ, তা মা আদ্যাশক্তির ভোগেও এখানে কিন্তু আসন, জল, নুন, এখানেও 22.5 চালের ভোগ, এটিও কিন্তু সেদ্ধ চালের ভোগ। আপনারা দর্শন করুন, আজকে শনিবার মায়ের ভোগ দর্শন করুন। আচ্ছা এখানেও কিন্তু পদে আছে 5 রকমের ভাজা, এখানেও ভেজ ডাল, এখানেও কিন্তু 5 মিশালি সবজি, এখানে আছে আলু বাঁধাকপির তরকারি, এখানে আছে আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে আদ্যাশক্তি জগৎজননী মহারানী মহাশক্তি ব্রহ্মময়ী মায়ের আজকের ভোগ নিবেদন, মানে 7 তারিখের ভোগ নিবেদন। আজকে শনিবার 7ই ফেব্রুয়ারি আপনারা আজকের ভোগ দর্শন করছেন। মানে মন প্রাণ জুড়িয়ে নিন, মন প্রাণ ভরে দর্শন করুন। এখানে আছে রাধা মাধবের ভোগ। রাধা মাধবের ভোগ আপনারা দর্শন করার আগে ওখানে কিন্তু 2টি আসন আছে, দেখুন জল, নুন, এখানে আছে 32.5 চালের অন্নভোগ। অন্নভোগেও কিন্তু এখানে এই অন্নভোগটি হচ্ছে গোবিন্দভোগ চালের ভোগ, কারণ এটি আতপেরই হয়। আর এখানেও আছে জল, নুন, 5 রকম ভাজা দেওয়া আছে, এখানেও ভেজ ডাল আছে, এখানেও 5 মিশালি সবজি আছে, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের রাধা মাধবের ভোগ 7ই ফেব্রুয়ারি শনিবার। আচ্ছা এখানে দেখুন রাধা মাধব, মানে এখানে রাধা মাধব, এখানে আদ্যাশক্তি, ঠাকুর। এই যে ঠাকুর রাধা মাধব আদ্যাশক্তি, আপনারা সকলে দর্শন করুন। রাধা মাধব আদ্যাশক্তি ঠাকুর। তা আপনারা এখন জেনেই গেছেন যে ভোগ নিবেদন করার আগে হোম করা হয়, এই সেই হোমকুণ্ড। আর আপনারা সকলে টিপ নিয়ে নিন। সকলে দর্শন করুন, প্রত্যেক দিনকার মতো ভোগ দর্শন করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।